আচ্ছা শাওন, তারপরে তোমার দিনকাল কেমন যাচ্ছে? আর দিনকাল ভাই, জীবন তো আমার হয়ে যাচ্ছে ভাই। মাঝখানে চাকরি ঢুকছিলাম 2 মাসের লেগে। আচ্ছা, এখন আমি গেস্ট সার্ভিসে আসি, আমি সামনে দাঁড়িয়ে আছি। চাকরি করছিলা কোন জায়গায়? আজকে ডমিনোসে করেছিলাম মাঝখানে 2 মাসের জন্য। আচ্ছা, এখন এক নতুন টাকা পয়সা ওয়ালা লোক হয় না, কিছু নতুন তারা আসছে, আইসা পেয়েছে ভাই ওয়াশরুমে পানি কই। বললাম স্যার, ওদিন আবার আমাদের ওই পানির সমস্যা হয়েছিল। তো আমি খুব পোলাইটলি, স্যার আসলে হয়েছে কি আমাদের একটু পানির সমস্যা হয়েছে বাথরুমে, আজকে আপনি যেতে পারছেন না, এক্সট্রিমলি সরি, আমাদের পানি আনার ব্যবস্থা করছি ওয়াসা থেকে, একটু সময় লাগবে, কাইন্ডলি আপনি বলবেন। আর তো গরম গরম। হেই, বালের খাওয়ান খাইতে আইসি নাকি কেন, টাকা দিয়ে খাইতে আইসি। স্যার আপনি একটু ঠান্ডা হন, টেক ইট ইজি। কিসের টেক ইট ইজি? হোয়াই আর ইউ সো স্মার্ট? মানে আমি স্মার্ট কেন বা আমি স্মার্টলি কথা বলছি কেন, এটাও তার সমস্যা। আমি মনে মনে ভাবলাম, আরে আমার পো, ওরে তো আমি খালি বাইরে পাইতাম ভাই, কোনো মতো ডমিনোজ গেটের বাইরে পাইলেই ওরে ওসাইতাম, মানে মারতে মারতে কাপড় মারা ফেলাইতাম ভাই। ও মিরপুরে বসে, ওর কত বড় সাহস, ও মনে জানে না যে আমাদের মিরপুরের লোকের বলা বা ধারণা করতে পারে নাই। ও মনে করছে যে ল্যাম্পস্যাম মনে হয় গ্রামগঞ্জ থেকে উঠাইছি, এরকম একটা চিন্তা করছে। কিন্তু আমি যখন শিখতে গেছি, কাজ শিখতে গেছি, ও বুঝতে পারে নাই। পরে ও তো ভাবল, আমি বললাম স্যার আপনি আসলে আমাকে গালাগালি তো পারাপারি করে লাভ নেই, আমি ম্যানেজারকে ডাক দিই, আপনি তার সাথে কথা বলেন। কিসের ম্যানেজার? ম্যানেজার মধ্যে সময় আছে, আমি পাগল তো এখানে লোকজন, ম্যানেজমেন্ট ঠিক নাই, পানি নাই, আমি বাচ্চাগুলো খাইতে আসি, মানে আমার লাখ লাখ টাকার ব্যবসা থেকে। বললাম স্যার টেকে দিয়েছে, আপনার লাখ লাখ টাকার ব্যবসা দিয়ে তো আমার এসব করার দরকার নাই। আমার এখানে আপনি এসেছেন, পোলাইটলি বসবেন, ওখানে ঠান্ডায় বসেন, আপনি অর্ডার দিয়েছেন, আপনার খাবারটা আসছে 10 মিনিট পরে। আর বেশি ইমার্জেন্সি হলে আপনি অন্য জায়গা দেখতে পারেন, যদি ওর সময় বেশি ইমার্জেন্সি হয়, মানে দিস মোমেন্ট পসিবল হচ্ছে না। আর তো ফাবর টাবর পাই, পরে আসলে কি করবো, জীবনটাই তামা তামা। পরে চাকরির আগে খুবই চাকরি ছেড়ে দিয়ে আসা উচিত, যে মানুষের এত খারাপ ব্যবহার, চাকরি করবো না। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, কিন্তু মানুষজন ভালো যায় না, মানুষজন লোকাল। আসলে ডমিনোজ নিয়ে তো কোনো প্রবলেম নেই। না না, ডমিনোজ বেস্ট, ডমিনোজ তো আসলে ভালো। আচ্ছা, যাই হোক, আমরা ডমিনোজ নিয়ে কোনো ইতিবাচক বা নেতিবাচক কোনো বিষয়ের ভিতরে আমরা গেলাম না। না, কথা বলবো না, কোনো ইতিবাচক বা নেতিবাচক নেই। 2 মাস চাকরি করে আসছি, ভালো খারাপ এটা বাট এই যে কাস্টমারের একটা বিষয়, ঠিক আছে, কাস্টমারের ব্যাপারটা আমি আপনাদের শেয়ার করলাম। যাক, বুঝতে পারছি।